হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায়। তো আজ আমি রেসিপি ভিডিওগুলো ডাইরেক্ট আমি রান্না করার পর তোমাদেরকে দেখাচ্ছি। আজ আরও একটা রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। একটা না, যা যা রান্না করেছি, আজ কি রান্না করেছি দেখো। আজ করেছি মাছের মাথা দিয়ে ডাল করেছি। এই যে দেখো, মসুর ডাল করেছি মাছের মাথা দিয়ে একদম ঘন ঘন করে। আর এদিকে করেছি দেখো, কি বলতে পারো নি, কি দেখো তো কি করেছি তোমরা বলো তো। যদিও ফ্রিজে রেখেছিলাম লাউয়ের খোসাগুলো, ওই জন্য দেখো কিন্তু একদম মানে এগুলো একদম মানে সফট হচ্ছিল না। এত মানে এরকম তো ঢাকা দিয়ে রান্না করলেও সফট হয়ে যায়। তবে আমি 4 দিন হয়ে গেছে লাউয়ের খোসাগুলো ফ্রিজে রেখেছিলাম, রাবার রাবার মতো হয়ে গেছে। তো সেদ্ধ হচ্ছিল না বলে আমি জল দিয়ে দিয়ে ঢাকা দিয়ে মানে করেছি। যাই হোক, খেতে জানি না কেমন লাগবে। এটা করেছি শুকনো মাছ দিয়ে। আর সকালবেলা পটল বড়া করেছিলাম, সেটা আর দেখাচ্ছি না, কারণ বড়া ওইগুলো শুধু হাজব্যান্ডের জন্য রেখেছি। আমি তো পটল পছন্দ করি না তেমনভাবে, ওই জন্য তো 3টে পটল বড়া আছে, ওইগুলো আর দেখাচ্ছি না। আর বেশি কিছু রেসিপি করিনি, এই দুটোই করেছি। কারণ আজকে কাজ করেছি অনেক কিছু করে, তারপর মানে সকালবেলা বৃষ্টি হয় তো প্রতিদিন, তো মনে হচ্ছিল বৃষ্টি হবে। হঠাৎ করে দেখি মানে রৌদ্র রৌদ্র ভাব চলে এসছে। তারপর অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছি। আর কাপড় ধোয়া তো প্রতিদিনই থাকছেই, বলো কি করব। কাপড় ধোয়া না ধোয়া হলেও তো চলবে না না। আর ওই জন্য আমি মানে তাড়াহুড়ো করে প্রায় 1:30 পৌনে 2টার দিকে রান্না বসিয়েছি। ওই জন্য রান্নার রেসিপিগুলো দেখাতে পাইনি। আর এগুলো কি দেখাবো বলো, এগুলো তো ইউনিক না না, ওই জন্য। আর মাছের মাথা দিয়ে ডাল দিয়ে আমি কিভাবে করলাম, নয়তো আমি অন্যদিন দেখাবো আমি কোন প্রসেসে করি, তোমরা কিভাবে করো। তো তোমাদের কাছে এই রেসিপি ভিডিওগুলো কেমন লাগলো জানিও। আর বেশি কিছু করিনি, হে রান্না বলেই তো দিলাম। হ্যাঁ, মাছের মাথা দিয়ে ডাল করেছি, মসুর ডাল, আদা পেঁয়াজ রসুন টসুন দিয়ে করেছি। আর এটাই করেছি, আর কিছু করিনি। তবে যদি আর কিছু করতাম অবশ্যই দেখাতাম। আর খাওয়া দাওয়ারও টাইম হয়ে গেছে, প্রায় এখন 3:30 বাজতে চললো। তো অনেকটা লেট হয়ে গেছে বলে খাওয়া দাওয়া এখনও করিনি, এখন খাওয়া দাওয়া করব। আর তোমরা কে কী রান্না করেছো অবশ্যই তোমাদের তো ভিডিওর মাধ্যমে আমি দেখে নেই কে কী রান্না করেছো, তবুও আমি বলে দিলাম, তোমরা একটু কমেন্ট সেকশনে জানিও। আর বেশি বড় করব না ভিডিওটা মানে এখন তো ভিডিও করার টাইমই নেই, তবুও আমি চেষ্টা করছি যে অল্প ভিডিও করে নেই। কারণ ভিডিও না করলে নিত্য নতুন কি ভিডিও দেব বলো। প্রতিদিনই তো রান্নার ভিডিও নয়তো অন্য কিছু ভিডিও যদি স্টকে না থাকে তাহলে কিন্তু প্রতিদিন ভিডিও পোস্ট করা যায় না, এটাও হলো একটা ব্যাপার। আর আমি তো যেগুলোই মানে অনেক সময় অনেক ভিডিও আমি মানে অনেক রেসিপি করি, আমি টাইম পাই না বলে আমি ভিডিও করতে পারি না। তো ঠিক আছে, আর বেশি বড় করব না ভিডিওটা। আর প্লিজ পুরো ভিডিওটা দেখো, তোমরা স্কিপ করো না। আমি কিন্তু অনেক লং ভিডিও দেখি, আমার কাছে যার ভিডিওই আসে না কেন আমি ফুল দেখি। অ্যাড আসলে অ্যাডও দেখি, অ্যাড তো আসবেই জানা কথা, তো আমি কিন্তু দেখি। তো প্লিজ তোমরাও স্কিপ করো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে, লাভ ইউ বন্ধুরা।